তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে এটিএম কার্ড দিয়ে ক্যাশ ডিপোজিট করবেন বা টাকা ছাড়বেন। তো এটা দেখতে পাচ্ছেন আমাদের এটিএম মেশিন এবং এটা হচ্ছে সিডিএম মেশিন। তো সবসময় কিন্তু সিডিএম মেশিন দিয়ে আমরা কিন্তু টাকা ছাড়তে পারি। তো তার জন্য এটিএম কার্ডটা সোজা করে আপনারা ঢুকিয়ে দেবেন। তো এটিএম কার্ডটা ঢোকানোর সঙ্গে সঙ্গে অটোমেটিক কিন্তু একটা অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন। তারপর আপনারা ইয়েস অপশনের মধ্যে প্রেস করে দেবেন। ইয়েসের মধ্যে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের ল্যাঙ্গুয়েজ চুজ করবেন, ইংলিশে চুজ করে দেবেন। তারপরে বাম দিকে একবার ডিপোজিটের মধ্যে প্রেস করবেন, তারপরে ডান দিকে একবার ক্যাশ ডিপোজিটের মধ্যে প্রেস করবেন। তারপর এখানে আমাদেরকে দেখি যে 1 লাখ টাকার বেশি ট্রানজ্যাকশন কিন্তু আমরা করতে পারবো না কিংবা ছাড়তে পারবো না। তা এখানে আমি কন্টিনিউর মধ্যে প্রেস করলাম। তারপরে আপনি 1 থেকে 9 পর্যন্ত যে কোনো জোড়া সংখ্যা আপনারা প্রেস করবেন। তারপরে এখানে ইয়েসের মধ্যে প্রেস করে দেবেন। ইয়েসের মধ্যে প্রেস করার পরে আপনাদের এটিএমের যে গোপন নাম্বার সেটা কিন্তু এখানে 4 সংখ্যার যে গোপন নাম্বার সেটা কিন্তু এখানে মেরে দেবেন, ঠিক আছে। তো আমি কিন্তু আমার যে 4 সংখ্যার গোপন নাম্বার সেটা কিন্তু আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আপনার যে সেভিংস অ্যাকাউন্ট নাকি কারেন্ট অ্যাকাউন্ট সেটাকে চুজ করবেন। তো আমার আমি সেভিংসে চুজ করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন ইওর ট্রানজ্যাকশন বিং ইজ প্লিজ ওয়েট। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্লিজ খানিক একটু সময় অপেক্ষা করার পর আমাদের যে পয়সা রাখার বক্স সেটা কিন্তু খুলে যাবে। তো তারপর আপনারা কিন্তু পয়সাটিকে এখানে দিয়ে দেবেন সুন্দর মতো, ঠিক আছে। তো তারপরে এখানে এন্টারের মধ্যে প্রেস করবেন। আর উপরে দেখতে পাচ্ছেন 100, 500 এবং 200 টাকার নোটের এর বাইরে কোনো নোট কিন্তু এরা নেবে না। তো আপনাদের নোটগুলো কিন্তু এর মধ্যেই রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ক্যাশ সেটা কিন্তু এখন কাউন্টিং শুরু হয়ে গেছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব, কত টাকা রয়েছে এবং কী কী প্রবলেম আবারও আসতে পারে সেটাও আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক করে দিন, কারণ এত ডিটেলসে ভিডিও কেউ দেবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিছু টাকা কিন্তু রিটার্ন এসছে, ঠিক আছে। 3টে 500 টাকার নোট কিন্তু রিটার্ন চলে এসছে, ঘুরে এসছে। তো কী কারণে? তো বন্ধুরা এই নোটগুলো যদি আপনার কর্নারে ভাঁজ করা থাকে কিংবা নোটের মধ্যে যদি লেখা থাকে তাহলে কিন্তু আসবে না। তো তারপরে আপনারা অ্যাড মোর ক্যাশ বলে অপশন একটা দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু অ্যাড মোরের উপরে প্রেস করে দিয়েছি। তারপর কিন্তু আবার আমি কিন্তু সেই ক্যাশ বাক্সের মধ্যে 3টে নোটকে আবার দিয়ে দিয়েছি। তো তারপর এখান থেকে আবার এন্টারের মধ্যে প্রেস করে দিলাম। এন্টারের মধ্যে প্রেস করার সঙ্গে সঙ্গে আবার ক্যাশ বাক্সটা কিন্তু লেগে গেল, আবার কিন্তু এখানে আমাদের ক্যাশ কাউন্টিং শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ক্যাশটা কাউন্টিং হতে হতে আবার কিন্তু একটা নোট তারা ঘুরিয়ে দিয়েছে। তো কী প্রবলেম রয়েছে নোটের মধ্যে আপনারা লাইভ দেখুন। এই যে নোটটা রয়েছে এর কর্নারটা একটুখানি ভাঁজ করা রয়েছে বলে কিন্তু এই নোটটা তারা নেবে না। তো আপনারা কী করবেন, যখনই আপনারা টাকা এর মধ্যে দেবেন তার আগে ভালো করে টাকা সোজা করে রাখবেন এবং যদি ভাঁজ খেয়ে থাকে সেই ভাঁজটিকেও আপনারা সোজা করে দেবেন। তো এখন আমরা কিন্তু এই ভাঁজটিকে সোজা করে আবার কিন্তু ওই নোটটাকে আবার এর মধ্যে দিয়ে দিলাম এবং এখানে এন্টারের মধ্যে প্রেস করলাম। এন্টারের মধ্যে যখন প্রেস করবেন আবার মেশিনটি বন্ধ হয়ে যাবে, তারপর কিন্তু আবার আপনার ক্যাশ কাউন্টিং শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফাইনালি কিন্তু সম্পূর্ণ টাকাটা চলে গেছে। এখানে 17,000 রয়েছে, সবগুলো 500 টাকার নোট এবং 34টা। তারপরে দেখে শুনে নিয়ে আপনারা কিন্তু কনফার্মের মধ্যে প্রেস করে দেবেন। আপনারা কিছুক্ষণ ওয়েট করে যাবেন। তারপরে যতক্ষণ না আপনার ট্রানজ্যাকশন কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু আপনারা এই এটিএম কার্ডটিকে বের করার চেষ্টা করবেন না, কিংবা আপনি বের করতেও পারবেন না। তো একটুখানি ধৈর্য ধরে থাকবেন। তো দেখতে পাচ্ছেন এখানে দেখিয়ে দিই যে টেক ইউর কার্ড। এবার আমরা কিন্তু কার্ডটিকে বের করে নিলাম। কার্ডটি বের করার পর এখানে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ, আপনার যে ট্রানজ্যাকশন সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে।